ভাই তোমার কাজ হয়ে গেছে। তোমার অর্ডার মোতাবেক তোমার শ্বশুর দিল্লির ব্যাগকে উড়িয়ে দিয়েছে। সাবাস, আমি জানতাম তোমরা সব কাজ ঠিকঠাক করতে পারবে। বঢ়িয়া বঢ়িয়া বঢ়িয়া। তবে ভাই তোমার শ্বশুরের সাথে তার ড্রাইভারটাকে উড়িয়ে দিয়েছি। বঢ়িয়া বঢ়িয়া বঢ়িয়া। একটার সঙ্গে একটা ফ্রি ফ্রি ফ্রি। সব প্রমাণ একসাথে সাফ। নে তোদের মাল ধর ধর। যাই হোক, এখন তো আমার রাস্তা পুরোপুরি সাফ। দিলীপ রায় মরার সঙ্গে সঙ্গে আমার রাস্তার সব কাটা পুরোপুরি সাফ। তুমি এত নীচ জঘন্য পাপী বলে আমি জানতাম না। আমার বাবা তোমার কি অপরাধ করেছিল? কি দোষ করেছিল তোমার? কেন মারলে আমার বাবাকে তুমি? আরে বহুত বড় দোষ করেছিল, আর তার সবচেয়ে বড় দোষ হলো যে সে নির্দোষ আর আমি একটা ভিলেন। আরে নায়ক নেই তাহলে নায়ক হুমে। আরে আমার তো আশ্চর্য লাগছে যে আমার মতো একজন গুন্ডা একটা বদমাইশের গেমকে বুঝতে পারলো না। হ্যাঁ, কিছু না বুঝে কিছু না বিচার করে সে তার একমাত্র মেয়েকে আমার হাতে তুলে দিল। হ্যাঁ গো, এটা অপরাধ নয় তা আর কি গো? মানছি, আরে মানছি। আমি তোমাকে প্রেমে জালে ফাঁসানোর পরে তুমি আমার প্রেমে একদম অন্ধ হয়ে গেলে, আর তারপরে তুমি আমার জন্য তোমার বাবাকে সুপারিশ করেছিলে। তোর বাবা কত বড় মূর্খ যে আমার মতো একটা গুন্ডা বদমাইশকে এত তাড়াতাড়ি জামাই করে দিল। সেই জন্য তুমি এক বাবার স্নেহ মায়া মমতা আদরকে ভুলে গিয়ে তার বিশ্বাসকে বিষ দিয়ে তুমি তাকে হত্যা করলে। আমি তোমাকে কখনো ছাড়বো না। একদম ছাড়বে না, একদম ছাড়বে না। আরে এই বাঁদর, আমার সোনার মতো বৌমার চোখে জল এনে দিলি? হ্যাঁ, তুই কি ভেবেছিস? হ্যাঁ, আরে তুই যে দোষ করেছিস, যে অপরাধ করেছিস, আজ তোকে মেরে মেরে শেষ করে দেবো। মরে যা মরে যা মরে যা। কেন মারছো? আমার ইচ্ছে হচ্ছে গলা টিপে মেরে ফেলি তোকে। আরে মূর্খ, যে শ্বশুর তোকে একমাত্র জামাই ভেবে মাথায় তুলে রেখেছিল, যখন তোর যা দরকার ছিল জোগাড় করে দিত, যার পয়সায় আজ পর্যন্ত তুই আয়েশ করছিলি, সেই ভালো শ্বশুরটাকে তুই মেরে ফেললি। হায় রে বাবা, বুঝতে পারছো না কেন? কি বুঝবো? আমার নজরে তুই অনেক কিছু করে ফেলেছিস, আমি আর কি বুঝবো? দিলীপ রায়কে রাস্তা থেকে না সরালে এই বাংলো, জমি, সম্পত্তি আমাদের কি করে হতো? মূর্খ, তুই আমার ছেলে কেন হলে আমি কিছুই বুঝতে পারছি না। আরে একটা দিলীপ রায়কে তুই রাস্তা থেকে সরিয়ে দিলি, আরে সেই গাছের বীজই তো চারিদিকে ছড়িয়ে চারা গজিয়ে গেছে। তো স্ত্রী শান্তি, ও তারই মেয়ে। আর এই এত বড় কাঁটা রেখে এই বাগানের মাঝখানে কেন বসে আছিস বল? সব চারা গাছগুলোকে সাফা করে দে না, তা না হলে আমার ছোটবেলার বন্ধু রাজেশের মেয়েকে তুই বিয়ে করবি কি করে? যা। তোমরা কি ভেবেছো? হ্যাঁ, তুমি আমার বাবাকে মেরে সব সম্পত্তির মালিক হয়ে যাবে? তা হতে দেবো না। আইনের সাহায্যে তোমাদের শাস্তি দেব। তুমি আমার বাবাকে মেরেছো, তোমরা দুজনে হচ্ছে আমার বাবার হত্যাকারী। আমি তোমাদের দুজনকে নিশ্চয়ই পুলিশে দেবো আর জেলেও পাঠাবো। আমার বাচ্চা। কেমন করে পারিস আমার কাছে ধরে নিয়ে আয়, ও আমার শিকার। যা তাকে ধরে নিয়ে আয়, দেখিও আমার হাত থেকে কিভাবে পালায়।
আমার মেয়ে বেঁচে গেছে, আমার মেয়ে বেঁচে গেছে। প্রভু, প্রভু তোমাকে কোটি কোটি প্রণাম। প্রভু, আমার মেয়ে বেঁচে গেছে, আমার মেয়ে বেঁচে গেছে। তুই তুই আমার বাবাকে মেরেছিস, আমাকে মারলি। তুই কি ভেবেছিস তুই তুই আমার সব সম্পত্তি নিয়ে বড়লোক হয়ে যাবি? কখনো না। তুই একটা মহাপাপী। বজরংবলী সাক্ষী, তোরে পাপের সাজা নিশ্চয়ই দেবে। কি বললি? প্রায়শ্চিত্ত? বাহ বজরংবলী, বাহ। আজকাল এই গরিব লোকগুলোর জন্য তোমার দেখছি কোনো মায়া মমতাই নেই। তুমি কি ভেবেছ একে নিয়ে আমি গলার হাড় বানিয়ে ঘুরবো? কখনো না। আরে আমি নিজেই এক অনাথ, তার উপরে এই অনাথ বাচ্চাটাকে কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছি। না, আমি দুনিয়ার এই অনাথ বাচ্চাগুলোর পালন করার ঠিকানেই নি। আরে তোমার সামনে রাক্ষসগুলোর নিরীহ মাটাকে মেরে চলে গেল, তুমি কি চোখে কিছুই দেখতে পেলে না? ওহো, তুমি তো পাথরে বদলে গেছো। ছি, তুমি ভগবান। রাখো তুমি বাচ্চাটাকে। চল টফি, এ আমার পরীক্ষা নিচ্ছে। চল। আজ থেকে এই ঘরটা আমাদের। আজ থেকে জানলাম তুই আমার অরিজিনাল পোলা। আরে করলা গাছে করলা ফলবে না? আরে জীবনভর পরিশ্রম করে যা কামাতে পারতাম না, তা তুই এক মুহূর্তে করে দেখালি। মেরা বেটা জিন্দাবাদ।